আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এমন কিছু ইসলামিক প্রশ্ন থাকে যার সঠিক উত্তর আমরা সহজে খুঁজে পাই না। আমাদের মনে যদি এমন কোনো ইসলামিক প্রশ্ন থাকে, নামাজ, রোজা, হালাল হারাম, পারিবারিক জীবন অথবা ঈমান ও আমল নিয়ে, তাহলে দয়া করে কমেন্টে লিখে জানান। একটা স্পষ্ট কথা বলতে চাই, আমি কোনো আলেম নই, তবে ইনশাল্লাহ ভুল এড়িয়ে চলার জন্য আমি চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেই প্রশ্নটি সবচেয়ে বেশি কমেন্টে আসবে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তী পূর্ণাঙ্গ ভিডিও বানানো হবে। আর এই দাওয়াতের কাজে শরিক হতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার প্রশ্নটি কমেন্টে লিখে ফেলুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তৌফিক দিন, আমিন। আজকের প্রশ্নটা আমি নিজেই করতেছি। অসহায় মানুষকে দান করা অবস্থায় ভিডিও করা হালাল নাকি হারাম? অপশন ১, হালাল হবে যদি আমরা আল্লাহর নামে শুরু করি এবং আমাদের দান কবুল হবে বা হালাল হবে নিয়ত করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। ২ নাম্বার, ভিডিওতে বলা যাবে না এই টাকা আমি দিলাম, ভিডিওতে বলা লাগবে এই টাকা আল্লাহর রহমতে এসেছে। গরিব অসহায় মানুষের ঠিকানা বা মুখ দেখানো যাবে না। আর ভাই, যা করলে ভিডিও সম্পূর্ণ হারাম হবে তা হচ্ছে ভিডিওতে ভিউ, লাইক, শেয়ারের জন্য দান করা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যেই জিনিসকে ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, আল্লাহর জন্য দান করা লাগবে গোপনে। ইনশাআল্লাহ আমরা সকলে গোপনে দান করব। সবাই মিলে বলি ইনশাআল্লাহ।